জুমার দিনের নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন যে জুমার দিনের নাম জুমা কেন হইল। আমরা তো বাংলায় বলি শুক্রবার, কিন্তু এটা তো বাংলা নাম, আরবি নাম ইয়াউমুল জুমআ, জুমার দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে বলতো এই দিনের নাম জুমা কেন রাখা হইল। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আমার জ্ঞান নাই, আপনিই ভালো জানেন, আপনি বলে দেন কেন এই দিনের নাম জুমা রাখা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য যে মাটি দরকার ছিল, সেই মাটি একত্রে করছে, জমা করছে, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাওয়া আম্মাজান হযরত হাওয়া, ওনাকে যখন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে সৃষ্টি করা হইলেন, সৃষ্টির পরে এরকম একটা শুক্রবার জুমার দিন তাদের সর্বপ্রথম মিলন হইলেন, দেখা হইলেন, একজন আরেকজনকে আলিঙ্গন করলেন, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। আর এক বর্ণনায় আছে যে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, দীর্ঘদিন দুইজন দুই জায়গা তওবা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছিলেন, দুইজনের দোয়া কবুল করার পর যখন দুইজন একত্র হইলেন, এই যে দুইজন জমা হইলেন, এক জায়গা হইলেন, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন শুক্রবার হবে, হাসরের ময়দানের যে মাঠ, কিয়ামত কায়েম হবে, এটা হবে শুক্রবার। এই দিনে পৃথিবীর সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একদম কিয়ামতের আগ মুহূর্তে যে শিশু জন্ম নিবে, এই পর্যন্ত যত মানুষ আছে, যত মাখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সকলেই হাসরের মাঠে উপস্থিত হবে। এই যে সমস্ত মানুষ একত্র হবেন, এক জায়গায় জমা হবেন, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কেন নাম রাখা হইল, চারটা বর্ণনা পাওয়া যায়। তবে প্রথম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটাই বেশি সহিহ যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন এই দিনে, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে।